সো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো আপনাদের মাঝে উপস্থিত হলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। সো এই ভিডিওতে মূলত আমি CEX.io এর কিছু আপডেট দেব, ইম্পর্টেন্ট আপডেট। তো এটা হচ্ছে গিয়ে CEX.io এর হচ্ছে গিয়ে রাউন্ড 2 স্টার্ট হয়ে গেছে। আগে ছিল রাউন্ড 1, ওইখানে আমরা CXP কয়েন ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারতাম এবং কি হচ্ছে গিয়ে প্রত্যেক 3 ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করে ওইখান থেকেও আমরা CXP কয়েন আর্নিং করতে পারতাম। তো এখন এটার হচ্ছে গিয়ে রাউন্ড 2 স্টার্ট হয়ে গেছে। এখানে কিছু ডিফারেন্ট ধরনের অপশন আছে। যে মাইনিং বোর্ডটা আছে, মাইনিং বোর্ডটার পুরোপুরি ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, নতুন একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি মূলত এই ভিডিওতে দেখাবো যে একদম CEX.io যে নতুন ইন্টারফেস আসছে, তো এখানে আপনার কাজ করবেন কিভাবে, এবং কি এর লিস্টিং ডেটও বের হয়ে আসছে, এর রোড ম্যাপ আসছে। অনেকেই রোড ম্যাপ চেনেন না, চেনাবো এই ভিডিওতে। তো আমি এই ভিডিওতে মূলত রোড ম্যাপটাও দেখাবো এবং কি কবে লিস্টিং হবে এরও একটা ডেট আমি এখানে এই ভিডিওতে দেখাবো। তো যারা যারা CEX.io তে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা যারা এখনো CEX.io তে জয়েন করেননি তারা জয়েন করতে পারেন। জয়েন লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কি পিন কমেন্টে আমি দিয়ে দিব, এবং কি আমাদের চ্যানেলের লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কি পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন। তো অনেকেই ডেসক্রিপশন বক্স চেনেন না, ডেসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক দিলে তারা ওটা খুঁজে পান না। এই জন্য মূলত আমি পিন কমেন্টেও লিঙ্কটা দিয়ে দেব যাতে আপনারা খুব সহজে খুঁজে পান। ঠিক আছে, তো এই জন্য আমি পিন কমেন্টেও দিয়ে দেব। আর আমি যদি এই মাইনিং বোর্ডটা ওপেন করি, ওপেন করার পর দেখতে পারবেন যে এখানকার ইন্টারফেসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই যে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখন কিছু হচ্ছে গিয়ে ক্রিপ্টো কয়েন দিচ্ছে, এটা যদি আমি একটু ক্লেম করে নিই। আচ্ছা, বোর্ডটা ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আমরা কিন্তু 3টা কয়েন দেখতে পারবো। একটা হচ্ছে গিয়ে এই যে CXP কয়েন, যেটা আমরা আগে মাইনিং করছিলাম ট্যাপ ট্যাপ করে এবং কি 3 ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করে আমরা হচ্ছে গিয়ে এই যে CXP কয়েন এটা আমরা আর্নিং করেছি, এবং কি এখানে আরেকটা শো করতেছে সেটা হচ্ছে গিয়ে ক্রিপ্টো ব্যালেন্স। আরেকটা শো করতেছে, এটা হচ্ছে গিয়ে কয়েনের নামটা এখানে ঠিক শো করতেছে না। তো এটা মূলত ট্যাপ ট্যাপ করলে এই যে কয়েনটা বাড়ে, এই যে ট্যাপ ট্যাপ করলে এই কয়েনটা বাড়ে। তো আমি মূলত এটাকে আমি ট্যাপ কয়েনও বলবো আপনার বোঝার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে ট্যাপ ট্যাপ কয়েন বলবো। ঠিক আছে, যেহেতু কয়েনের কোনো নাম নেই আপনাদেরকে তো বোঝাতে হবে, সেজন্য আমি এটাকে ট্যাপ ট্যাপ কয়েন বলবো। আর এখানে ক্রিপ্টো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এটা বাড়তেছে। আর আমরা তো এখানে এটা দেখতে পারলাম যে এরকম ইন্টারফেস। আর এটা হচ্ছে কি আগের কয়েন, যেটা আমরা আগে মাইনিং করছিলাম, ওটা তো আগেও বলে দিয়েছি। তো এবার এইখানকার ইন্টারফেসটা ঠিক এইরকম। এবার যদি আমরা এখানে দেখতে পারবো যে একটা মাইন অপশন আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের CXP কয়েন ব্যালেন্সটা শো করবে, যেটা আমরা আগে রাউন্ড 1-এ মাইনিং করছিলাম, এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে মাইনিং পার হাওয়ার আমার একটা কয়েন দেখাচ্ছে, এবং কি নিচে ক্রিপ্টো ব্যালেন্স শো করতেছে, এবং কি ক্রিপ্টো ব্যালেন্সটা একা একাই বাড়তেছে। তো আর নিচে কয়েকটা কার্ড শো করতেছে সেম হামস্টারের মতো। তো বলে দেই এগুলোর কাজ কি। এটা ধরতে পারেন সেম কিছুটা হামস্টারের মতো। এখানে হচ্ছে গিয়ে ক্রিপ্টো মাইনিং হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে মাইনিং পার হাওয়ার আমার প্রত্যেক ঘন্টায় একটা করে ক্রিপ্টো মাইনিং হতে থাকে। ঠিক আছে, তো আমার মনে হয় যতদূর যে এই ক্রিপ্টোর উপরে ডিপেন্ড করেও হয়তো আমাদেরকে পেমেন্ট দিতে পারে। আর একটা হচ্ছে গিয়ে CXP যে কয়েনটা আছে, এটা এই দুটার উপরে ডিপেন্ড করে হয়তো আমাদের পেমেন্টটা দিতে পারে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এই যে ক্রিপ্টো ব্যালেন্স যেটা আছে এটাও বাড়াবেন, এবং কি পাশাপাশি CXP কয়েনটাও বাড়াবেন। তো কিভাবে বাড়াবেন এটা দেখিয়ে দেই। আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে কিছু কার্ড পেয়ে যাবেন, যেরকম আমি প্রথমে একটা কার্ড পেলাম যেটার দাম হচ্ছে গিয়ে প্রায় 26,000 কয়েন। এই যে 26,000 ট্যাপ কয়েন এখানে চাচ্ছে। তো আমরা যদি এখানে ক্লিক করে দেই, তো দেখতে পাচ্ছেন যে 26,000 ট্যাপ কয়েন চাচ্ছে, তো যেটা আমাদের কাছে নেই। তো তার পরিবর্তে তারা 2,800 CXP কয়েন দেবে, এবং কি পার হাওয়ার মানে প্রত্যেক ঘন্টায় তৈরি হবে হচ্ছে গিয়ে 0.00466 ক্রিপ্টো তৈরি হবে।
ঠিক আছে। আর এখানে বলে দেই আপনাদের কাছে যে সিএক্সপি কয়েনটা থাকবে সেটার উপরে ডিফারেন্ট করে প্রত্যেক ঘন্টায় হচ্ছে গিয়ে ক্রিপ্টো মাইনিং হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক ঘন্টায় আমার একটা করে ক্রিপ্টো মাইনিং হয়। তো আপনাদের কাছে যত বেশি সিএক্সপি কয়েন থাকবে তত বেশি ক্রিপ্টো হচ্ছে গিয়ে প্রত্যেক ঘন্টায় মাইনিং হবে। আর এই ক্রিপ্টো গুলো আমরা এইখান থেকে কিনতে পারবো কি কয়েন দিয়ে? ট্যাপ কয়েন দিয়ে, যেটা মূলত আমরা ট্যাপ ট্যাপ করে আর্নিং করছিলাম ওইখানে। এখানে একটু দেখে দিই যে যেটা এখানে ট্যাপ ট্যাপ করে আর কি কয়েনটা পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাপ ট্যাপ করে যে কয়েনটা পাওয়া যায়, এটা দিয়েই আমরা এই কার্ডগুলো বাই করতে পারবো। তো আমার এখানে যেমন কি দেখতে পাচ্ছেন যে আমার কাছে ট্যাপ কয়েন বেশি আর কি নাই। তো আপনাদের কাছেও হয়তো থাকবে না। আপনারা যখন বোর্ডটা ওপেন করবেন দেখতে পারবেন যে 0 কয়েনে থাকবে, ঠিক আছে। তো এই কয়েনটা দিবে না। আর হচ্ছে গিয়ে ক্রিপ্টো ব্যালেন্স আপনাদের কিছু দিবে, কারো 2টা, কারো 3টা বা কারো একটা দিবে, ঠিক আছে। তো আপনাদের কাজ কি? আপনারা হচ্ছে গিয়ে এই যে সোয়াইপে আসবেন, ঠিক আছে। তো আমি এখানে সোয়াইপে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের কাছে যদি হচ্ছে গিয়ে ক্রিপ্টো থাকে তাহলে আপনারা ওটা সোয়াইপ করে হচ্ছে গিয়ে ট্যাপ কয়েনে নিতে পারেন, বা আপনাদের কাছে যদি ট্যাপ কয়েন থাকে এটাও সোয়াইপ করে আপনার ক্রিপ্টো ব্যালেন্সে মানে নিয়ে যেতে পারবেন। তো আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার কাছে হচ্ছে গিয়ে 4.21 ক্রিপ্টো আছে। তো আমি এটা সোয়াইপ করে ট্যাপ কয়েনে নেব, ঠিক আছে। আর উপরে শো করবে যে আপনারা একটা ক্রিপ্টোর বদলে কয়টা ট্যাপ কয়েন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্রিপ্টোর বদলে 62,837টা আমরা ট্যাপ কয়েন পাবো। তো আমার কাছে যে কয়টা ক্রিপ্টো আছে আমি এটা সোয়াইপ করবো। তো আপনাদের কাছেও যে কয়টা ক্রিপ্টো থাকবে আপনারা কিছু ক্রিপ্টো সোয়াইপ করে ট্যাপ কয়েন নেবেন। যেহেতু একটা একটা করে ট্যাপ ট্যাপ করে কয়েন আর্নিং করতে অনেক সময় লাগবে, বুঝতেই তো পারতেছেন যে অনেক সময় লাগবে। 2-3 হাজার কয়েন করতে অনেক ট্যাপ ট্যাপ করতে হবে। আর আপনাদের কাছে যদি কিছু ক্রিপ্টো থাকে তা ওটা সোয়াইপ করে আপনারা ট্যাপ কয়েন নেবেন, তারপর কিছু লেভেল টেবিল আপডেট করবেন। তারপর তো আপনাদের প্রফিট পার হওয়ার যেটাকে বলেন প্রত্যেক ঘন্টা তো একটু বেশি বেশি করে ক্রিপ্টো আর্নিং হবে। পরে যে ক্রিপ্টো আর্নিং হবে তাহলে তো ওটা একই হলো যে ক্রিপ্টো সোয়াইপ করে আপনার ট্যাপ কয়েন নিলেন, ওটা দিয়ে তো আবার আপনার ক্রিপ্টো মাইনিং করতে পারলেন। তো পরিশেষে একটা লাভ পাওয়া যাবে, ঠিক আছে। তো আমি এখানে কিছু ক্রিপ্টো আমি সোয়াইপ করে নেব ট্যাপ কয়েনে। আমি নেব হচ্ছে গিয়ে পুরোপুরি আমার কাছে কত আছে 4.2। আর আপনাদের কাছে যদি একটারও কম ক্রিপ্টো থাকে তাহলে আপনারা কি করবেন 0. আপনাদের যতটা ক্রিপ্টো থাকবে আপনাকে একটু দেখিয়ে দিই। আপনাদের কাছে যদি ধরেন 0.1 ক্রিপ্টো থাকে তাহলে ওটা দিয়ে দেবেন 0.1, এইভাবে ক্রিপ্টো দিয়ে সোয়াইপ করতে পারেন, ঠিক আছে। তো আমি আমারটা দিব 4.21 ক্রিপ্টো। তার বদলে আমি দেখতে পাচ্ছেন যে 2,64,000 ট্যাপ কয়েন পাচ্ছি। তো এবার আমি কনভার্টে ক্লিক দেব। কনভার্টে ক্লিক দেওয়ার পর আরেকবার কনভার্টে ক্লিক দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে সোয়াইপ কমপ্লিটেড, মানে সোয়াইপ আমাদের হয়ে গেছে। তো আমরা যদি এবার মাইন অপশনে আসি, মাইন অপশনে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ক্রিপ্টো ব্যালেন্সটা এখানে কেটে নিয়েছে এবং কি আমাদের কিছু ট্যাপ কয়েন দিয়েছে। তো আমরা এখান থেকে কিছু কার্ড বাই করে দেখাবো। আর আমি এখান থেকে একটা কার্ড বাই করব, সেটা হচ্ছে গিয়ে আমি এই প্রথমে কার্ডটা যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর যদি এটা 26,000 কয়েন দিয়ে বাই করি তাহলে দেখতে পারবেন যে এখানে প্রফিট পার হওয়ার কিছুটা বেড়েছে এবং কি এখানে ক্রিপ্টো সিএক্সপি কয়েনটাও বেড়েছে, ঠিক আছে। এখানে কি হয়েছে, আমরা যখন কার্ডটা বাই করছি তখন আমাদের কিছু কয়েন দেওয়া হয়েছে। আমি যদি আবার বাই করি দেখতে পাচ্ছেন যে আমি 3,200 কয়েন পাবো। তার মানে এটা বাই করলে আমরা 3,200 কয়েন পাবো। আমি যদি আমার একটু ক্রিপ্টো ব্যালেন্সটা দেখাই, 6,26,683 কয়েন। আপনি একটু লক্ষ্য রাখেন, আমরা এই কার্ডটা বাই করব এবং দেখতে পাচ্ছেন যে 6,29,000, 26,000 ছিল, এটা 29,000 হয়ে গেছে। তো এরকম ভাবে এই যে এটা দেখতে পাচ্ছেন যে এটাও বেড়ে গেছে। এটা কিন্তু ছিল 1.04 হয়ে গেছে। তো এইভাবে আপনারা এখান থেকে যেগুলো আর কি সিএক্সপি কয়েন বেশি দিবে, ট্যাপ কয়েন কম কাটবে এবং কি সিএক্সপি কয়েন বেশি দিবে, তো ওই কার্ডগুলো বাই করে কিছু লেভেল আপ করবেন, ঠিক আছে। তো লেভেল আপ করলে আপনারা হচ্ছে গিয়ে প্রফিট পার আওয়ারটা বাড়াতে পারবেন।
তো এইভাবে আপনার প্রফিট পার হওয়ারটা বাড়াবেন, এবং কি আপনারা যদি দিনে যদি 2টা ক্রিপ্টো মাইনিং করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনারা ওইখান থেকে কনভার্টে এসে একটা ক্রিপ্টো আপনারা সোয়াইপ করে নেবেন ট্যাপ কয়েনে, ঠিক আছে। একটা ক্রিপ্টো আপনারা ট্যাপ কয়েনে সোয়াইপ করে নেবেন, এবং কি ওই যে ট্যাপ কয়েনটা আপনার সোয়াইপ করলেন ওটা আপনারা একটু কার্ড বাই করে লেভেল আপ করবেন, তাহলে আপনারা বেশি বেশি করে ক্রিপ্টো আর্নিং করতে পারবেন। একটা ক্রিপ্টো দিয়ে আপনারা খরচা করে আর কি কার্ডের লেভেল আপ করবেন, আর একটা ক্রিপ্টো আপনারা রেখে দিবেন। মানে দিনে আপনারা যেটা পাবেন অর্ধেকটা খরচা করবেন আর অর্ধেকটা রেখে দিবেন। তো আর এরপর হচ্ছে কি আরেক কিছু আপডেট আছে। আমরা যদি এয়ারড্রপে আসি, এখানে এয়ারড্রপ নামে অপশন আছে, এখানে যদি আমরা আসি, আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে তাদের রোড ম্যাপটা এখানে দিয়ে দিয়েছে। যদি আমরা এখানে সি রোড ম্যাপে ক্লিক করি তাহলে আমরা তাদের রোড ম্যাপটা দেখতে পারবো। তো এখানে রোড ম্যাপে হচ্ছে গিয়ে কোয়ার্টার 2, কোয়ার্টার 3 এগুলো তো চলে গেছে, এগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো না। এখন হচ্ছে গিয়ে কোয়ার্টার 3 চলতেছে আপাতত। তো আমরা যদি এখানে দেখি কোয়ার্টার 4, তো দেখতে পাচ্ছেন যে ওইখানে তারা কি বলতেছে, আমি একটু বাংলায় বলি। তারা হচ্ছে গিয়ে আমাদেরকে এয়ারড্রপ করবে এবং কি লিস্টিং হবে। দেখতে পাচ্ছেন যে এটা এখানে সেটাই বলতেছে। আর এখানে কোয়ার্টার 4 মানে কি অনেকেই বোঝেন না। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস মিলে হচ্ছে গিয়ে কোয়ার্টার 4। মানে 3টা মাস মিলে একটা কোয়ার্টার হয়। যেরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা হচ্ছে গিয়ে কোয়ার্টার 1। তারপর আবার 3 মাস, ওটা কোয়ার্টার 2। তো আর কোয়ার্টার 4 হচ্ছে গিয়ে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস নিয়ে হচ্ছে গিয়ে কোয়ার্টার 4। আশা করি যে 2024 সালের শেষের দিকে গিয়ে এই প্রজেক্টটা লিস্টিং দিয়ে দিবে। আর অনেকেই আছেন এইখানে বলেন যে ভাই পেমেন্ট পাই না, পেমেন্ট পাই না। ভাই একটা প্রজেক্ট পেমেন্ট দেয়, একটা প্রজেক্টে যখন আমরা 1 বছর কাজ করি, না হলেও 1 বছর কাজ করার পর গিয়ে এটা প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়া যায়। অত তাড়াতাড়ি একটা প্রজেক্ট থেকে মানে পেমেন্ট দেয় না কেউ। ভুলে ভালে যেরকম ডক্স কয়েন দিয়ে দিল, এটা এরকম হঠাৎ কিছু প্রজেক্ট আছে যেগুলো 1 মাস পর, 1.5 মাস পর পেমেন্ট দেয় আর কি। তবে সব প্রজেক্টে এরকম হয় না, বেশিরভাগ প্রজেক্টে এরকম হয় যে প্রজেক্টটা আসে তার 1 বছর পরে গিয়ে লিস্টিং হয়, এইরকম 1 বছর পরে গিয়ে বেশিরভাগ প্রজেক্টে লিস্টিং হয়। তো আপনার একটু ধৈর্য সহকারে কাজ করুন, আশা করি সবশেষে আমরা ভালো কিছুই পাবো। আমরা যতগুলো প্রজেক্টে জয়েন দিয়ে রেখেছি সব ভালো ভালো প্রজেক্ট, অনেক বাছাই কাছাই করে আমি আপনাদের প্রজেক্ট গুলো শেয়ার করছি, ভালো ভালো প্রজেক্ট। সবগুলো প্রজেক্ট যদি আশা করি 10টার মধ্যে থেকে 5টা প্রজেক্ট লিস্টিং হয়, তাও আশা করি অনেকগুলো প্রজেক্ট লিস্টিং হবে, এবং কি ওগুলো প্রজেক্ট থেকে পেমেন্ট পেলে আশা করি ভালো পরিমাণে পেমেন্ট পাওয়া যাবে। আর আপনার যেমন কি জানেন যে এখন মার্কেটটা ডাউন চলতেছে, মার্কেটটা যখন ভালো হবে ধীরে ধীরে সব প্রজেক্টই লিস্টিং হবে। তো এটা হচ্ছে গিয়ে নভেম্বর মাসের দিকে আশা করি যে মার্কেটটা অনেক ভালো হবে। আর অক্টোবর মাস থেকে হয়তো আপনারা দেখতে পারেন যে প্রজেক্ট কিছু কিছু করে লিস্টিং দেওয়া শুরু করছে। যেরকম নিউইফাই একটা কনফার্ম নিউজ দিয়েছে, তারা হচ্ছে কনফার্ম নিউজ দিয়েছে সম্ভবত 9 অক্টোবর। আমি আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি পোস্ট করে, আপনি একটু দেখে নেবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।